বন্ধুরা, আজকে বকুল কিচেনে হবে। আজকে বকুল কিচেনে রান্না হবে আজকে মাংস। আজকে চিকেন করব। আজ কদিন ধরে চিকেন করা হয় না, আজকে করব। তোমরা সবাই শীতের মধ্যে ভালো আছে তো? সবাই ভালো থাকো। যা ঠান্ডা পড়েছে, গেলবার এত বড় ঠান্ডাটা পড়েনি, বসে যা ঠান্ডাটা পড়েছে। এদিকে আমি রান্না বসিয়েছি সকাল সকালে। এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু আলুটা ভেজে নিয়েছি। এখন তেলের পরে আমি মশলাটা দেব। এখানে মশলা আছে আদা রসুন। এখানে মশলা দিয়েছি আদা রসুন, হাফটা টমেটো, মানে অর্ধেক টমেটো, যেহেতু আমার মাংসটা কম আছে অর্ধেকটা দিয়েছি। আর 4টের মতন কাঁচা লঙ্কা, একটু জিরা আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, বা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়া। আমি কিন্তু মশলার সাথে এটা ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ। আমি দিতেও কিন্তু আর কোনো মশলা দেবো না। আমার একদম পাড়াগার মতন রান্না। আমরা পাড়াগায় যেরকম রান্না করি আমি কিন্তু সেইভাবেই করব। আমার মা খুড়িটা যেরকম করতো ঠিক সেরকম রান্না। বন্ধুরা, এখন আমি মাংসটাকে দিয়ে দেবো। আমি কিন্তু কিছু ম্যাগনেট করিনি, সুন্দর দেখেন কিন্তু কারেন্টভাবে ধরে তুলে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখন আলু কাটা দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু চিকেনের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আমি গরম ফুটানো জল দিয়েছি, আমি কিন্তু কাঁচা জলটা দিইনি, কারণ চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিয়েছি। আজ যেহেতু কম রান্না তো, যার জন্য জলের দরকার হলো। একটু হালকা পাতলা করে করব, মশলাটা আমি কম দিয়েছি। এখন চিকেনটাকে আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমি এখন তরকারিটা তুলে নেব। এখন দেখুন, এটা আমার চিকেনটা কিন্তু ফুটে উঠেছে। এটা আরও একটু ভালো করে জাল হবে। আজকে বেশি একটাই করব না, কেন একদম বেশি মশলা দিলে ছেলেরা খেতে চায় না, খুব অসুবিধা হয় ছেলেদের। ছেলেরা একদম, বড় ছেলে তো মশলা খেতেই চায় না, সবসময় বলে প্লেন রান্না করবা। যার জন্য আগে আমি ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন রকম মশলা দিয়ে। এখন কিন্তু আমি সেভাবে বিভিন্ন মশলা দিই না, কেন ছেলেপেলে যদি না খায় তাহলে দিয়ে কি হবে। যার জন্য এখন আমি কাঁচা লঙ্কা রান্নাটাই বেশি সারি। এখন মশলাটা আমি কম দিই, কেন আমার বড় ছেলেটা খুব কষ্ট হয়, ওটা খেতে চায় না। যার জন্য দেখেন আমি একদম হালকা মশলা দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া তো খাওয়া যায় না, যে কোনো মাছ বলেন মাংস বলেন। যার জন্য আমি একদম হালকা পাতলা মশলা দিয়ে হালকা পাতলা করে করব। বন্ধুরা, আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর করেছে। আমি এইটুকু একটু ঝোল রাখবো, গা মাখা করবো না। এর ভিতরে দিয়ে দেবো একটু ধনে পাতা। ছোটো ছেলে ম্যাসে খেয়েছে ধনে পাতা দিয়ে মাংস, তো এখন বলছে মা তুমি একটু ধনে পাতা দেবো, খুব টেস্ট হয় খেতে। একটু ধনে পাতা দিয়ে দিলাম। ওদের ম্যাসে এরকম রান্না করে ধনে পাতা দিয়ে মাংস, ওরা খায়। আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি মাংসটা কিন্তু নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। দেখুন, আমি একদম গ্রামের মতো রান্না করেছি, পাড়াগার মাংসটা যেরকম রান্না করে সেরকম। আজ আমি কষা কষা করিনি, গা মাখা করিনি। এটাকে আমি একটু হালকা পাতলা ঝোল রেখেছি। আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।